উপস্থিত আজকের এই সংক্ষিপ্ত স্বাধীনতা দিবস উপলক্ষে সংক্ষিপ্ত এই সভায় সাতাবাড়ি আঞ্চলিক ইমারত শরিয়া অনুগত আমিরের সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত সম্পাদক সাহেব, এই মঞ্চে উপবিষ্ট ভারতের স্বাধীনতা প্রেমী জনসাধারণ, আমরা স্বাধীনতার ৭৯তম দিবস উদযাপন করতে যাচ্ছি। এই দিবসকে আমরা লক্ষ্য রেখে এখানে সমবেত হয়েছি, যার সুদীর্ঘ একটি ইতিহাস রয়েছে। এই ইতিহাস আমরা অধ্যয়ন করলে দেখতে পাই এই স্বাধীনতা দিবস আমরা কিভাবে উদযাপন করছি আর তার পেছনে কি রয়েছে। এই স্বাধীন ভারতের জন্য যারা আত্মবলিদান দিয়েছেন, যারা শহীদ হয়েছেন, তাদের কত নাম এখন পর্যন্ত ইতিহাসের পাতায় আজ পর্যন্ত আমরা দেখিনি। আমরা দুঃখিত এই সমস্ত বীর সেনানীদের রক্তে যারা এই ভারতবর্ষ, এই ভারতবর্ষের স্বাধীনতায় যারা নিজের প্রাণ বিসর্জন দিয়েছিলেন, অনেকের নাম আজকের ইতিহাসে নেই এবং যা ছিল তা বিলুপ্ত হতে যাচ্ছে। আমরা আহ্বান জানাই যারা পাঠ্যপুস্তক বিষয়ে রচনা করেন তাদের নিকট, যারা এই ভারতকে স্বাধীনতা এনে দিয়েছেন, তাদের সেই শ্রমের জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি এবং স্বাধীন ভারতের সার্বভৌমত্ব নিয়ে আমরা আজ গর্ববোধ করছি এবং উপভোগ করছি। তাদের রক্ত জলে এই স্বাধীনতা হয়েছে, তাদের নামটুকু যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন দেখতে পায় এবং তাদেরকে চিনতে পায়। যেভাবে আমরা ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর নাম আমরা সুস্থ আবার বৃদ্ধ নেতা সবাই আমরা তার নাম জানি, জাতির জনক হিসাবে মৌলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহি তাআলা আলাইহির নাম আমরা সবাই জানি। এইভাবে যেন প্রত্যেকজন স্বাধীনতা সংগ্রামীর নাম যেন আমরা দেখতে পাই এবং বইয়ের পাতায় যেন আমরা দেখতে পাই। আমরা যেন আর খুঁজে বের করতে না হয়, আমাদের পাঠ্যপুস্তকের ইতিহাসের পাতায় যেন ওই সমস্ত বীর সেনানীর একটি তালিকা যেন লেখা হয়, যেভাবে লেখা হয়েছিল দিল্লিতে, সেইভাবে আমরা আজ চাই ইতিহাসের প্রত্যেকটি স্তরের এবং প্রথম থেকে একেবারে ডিগ্রি মাস্টার ডিগ্রি পর্যন্ত প্রত্যেক ইতিহাসের পাতায় যেন এক একজনের বিবরণ এবং ইতিহাস এবং জীবনী সম্পর্কে যেন লেখা হয়, এই আহ্বান আমরা জানাই। কারণ এই সমস্ত বীর সেনানীর কথা যদি আমরা পড়ি তাহলে ওদেরকে চিনতে পারবো এবং ওদের অবদান সম্পর্কে আমরা জানতে পারবো। আজকে সেই জন্য আমাদের মধ্যে কলহ এবং বিবাদ সৃষ্টি হয়েছে। কে স্বাধীনতা সংগ্রামী বেশিরভাগ আত্মবলিদান দিয়েছিলেন তার কথা না জানার জন্য আমাদের মধ্যে রয়েছে অনেক বিবাদ, কলহ, বিদ্রোহ, সাম্প্রদায়িকতা, অসামাজিকতা, যার জন্য আমরা আমাদের পূর্বপুরুষদেরকে আমরা চিনতে পারছি না। এই বলে আমি বলতে চাই, আমাদের আসাম থেকে কেন্দ্র স্তরে যে সমস্ত পাঠ্যক্রম রয়েছে, আমাদের আসাম রাজ্যের যে পাঠ্যক্রম রয়েছে এবং দিল্লি থেকে যে পাঠ্যক্রম আমাদেরকে দেওয়া হচ্ছে, প্রত্যেকটি পাঠ্যক্রমে যেন প্রত্যেক স্বাধীনতা সংগ্রামীর ইতিহাস যেন সুন্দর করে লেখা হয়, এই দাবি আমার আজকের এই স্বাধীনতা দিবসে আমি আহ্বান জানাই। আমাদের আসাম সরকার থেকে ভারত সরকার পর্যন্ত সবাই যেন এই দৃষ্টি এবং বড় ধরনের দৃষ্টিভঙ্গি নিয়ে স্বাধীনতা সংগ্রামীদের নাম যেন আমরা লিখতে যাই। আমি আহ্বান জানাই এই ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমরা সবার একটি পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা ভারতের জনগণ আমাদের মায়ের থেকে আমাদের এই ভারতবর্ষের মাটির প্রতি আমাদের স্নেহ অনেক বেশি। সকল রতন মিনাল ইমান বলা হয়েছে, আমাদের ইমানের অংশ হিসাবে বলা হয়েছে। এই মাতৃভূমি স্নেহ ইমানের অঙ্গ, সেই হিসাবে আমাদের ভারতবর্ষকে আমরা শ্রদ্ধার সাথে আমরা ভারতবর্ষকে আমরা ভালোবাসি। এই ভারতবর্ষে আমরা জন্মেছি, এই ভারতবর্ষের মধ্যে যদি আমরা মরতে চাই, এই ভারতবর্ষের মধ্যে আমাদের কবর হতে হবে, এই আমরা আমাদের চাহিদা এবং মনের বাসনা। আমরা এই দেশের বাসিন্দা, এই দেশের মধ্যে আমরা চিরবিদায় এই দেশের মধ্যে আমাদের হতে হবে, এই কামনা রেখে আমরা আজকে এই স্বাধীনতা দিবস উদযাপন করছি। আমি এই কামনা করছি যেন এই দেশের মাটিতে যেন আমার কবর হয় এবং এই দেশের প্রত্যেকটি নাগরিক যেন এই দেশে শান্তি এবং সম্প্রীতি
বজায় রেখে যেন চলতে পারে এবং বসতে পারে এবং বসবাস করতে পারে, এই আবেদন এই বাসনা আমাদের রয়েছে। আমরা এই দেশের বাসিন্দা, এই দেশের এই দেশের ইন্ডিয়া, এই দেশের আমরা আদি বাসিন্দা, এই দেশে আমরা থাকতে চাই। আমাদেরকে কেউ বিতাড়িত করতে পারবে না, যেহেতু এই মাটির সম্পদ, মাটির সহিত আমাদের সম্পর্ক আছে। এই মাটিতে আমরা বাস করেছি, এই মাটির লোকাপতা, এই মাটির সম্পূর্ণ পেয়ে আমাদের জীবন, আমাদের সুস্বাস্থ্য হয়েছে। এই মাটিতে যেন আমাদের চির বিদায় হয়, এই বাসনা কামনা রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম।